ইংলিশের শুদ্ধ উচ্চারণের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত। প্রথম ক্লাসটা যারা এখনো দেখোনি, প্রথম ক্লাসটা দেখে তারপরে দ্বিতীয় ক্লাসটা দেখা শুরু করো, তাহলে আশা করি ভালো বুঝতে পারবো। তো দ্বিতীয় ক্লাসের প্রথম রুলস, 4 নম্বর রুলস, শব্দের শুরুতে টি এর পরে ইউ থাকলে টির উচ্চারণ চর মতো হবে। কোনো শব্দের মধ্যে টি যদি থাকে আর টির পরে যদি ইউ থাকে, তাহলে টির উচ্চারণটা হবে সবসময় চ এর মতো। যেমন নেচার, নেচার মানে হচ্ছে প্রকৃতি, আমরা বলি নেচার। ওকে, নেচার মানে হচ্ছে প্রকৃতি। ফার্নিচার, ফার্নিচার, টি ইউ আর, ফার্নিচার, যেখানে দেখবা টি ইউ সেখানে উচ্চারণ হবে চ এর মতো, ফার্নিচার। স্ট্রাকচার, স্ট্রাকচার, তো নেচার, ফার্নিচার, স্ট্রাকচার, লেকচার, সেঞ্চুরি। আইজিএইচ তে আইজিএইচ তে জি এর উচ্চারণ হয় না। আইজিএইচ তে জি এর উচ্চারণ হয় না, আই এর মতো উচ্চারণ হয়। যেমন LIGHT, লাইট, LIGHT, লাইট। FIGHT, ফাইট। WEIGHT, ওয়েট, ওয়েট মানে ওজন। NIGHT, নাইট মানে রাত। হাই, HIGH, এখানে HI, আই এর মতো উচ্চারণ হয়েছে হাই, অর্থাৎ IGH উচ্চারণ আই এর মতো উচ্চারণ হবে হাই। ফ্রাইট, টি আছে এখানে, এখানে টি নাই। ফ্রাইট, ফ্রাইট মানে হচ্ছে ভয়, ভয় পাওয়া। আর ব্রাইট মানে উজ্জ্বল, ব্রাইট। টি আছে যে IGH, এটুকু উচ্চারণ হচ্ছে আই এর মতো। আই প্লাস কনসোনেন্ট প্লাস ইউ থাকলে আই এর মতো উচ্চারণ হবে জাস্ট। কি বললাম? আই প্লাস কনসোনেন্ট, কনসোনেন্ট তো জানোই ভয়েল পাঁচটা, AEIOU, এই পাঁচটা বাদে কনসোনেন্ট গুলো থাকলে আর এরপর যদি কি থাকে, ইউ থাকে, তাহলে আই এর মতো উচ্চারণ হবে। যেমন এখানে সাইজ, SIZE, সাইজ। ওয়াইজ, WIS, ওয়াইজ, সাইজ, ওয়াইজ। নাইস, মাইস, আইস, রাইস। দেখো এখানে আয়ের পরে সি আছে, সি কনসোনেন্ট, তারপরে ই আছে, ICE, নাইস, মাইস, মাইস মানে ইঁদুর। আইস সবাই জানো, আইস, IC, আইস, রাইস। কনসোনেন্ট প্লাস ইউ প্লাস কনসোনেন্ট, অর্থাৎ দুই পাশে কনসোনেন্ট, মাঝখানে যদি ইউ থাকে তাহলে উচ্চারণটা হয় আর মতো। কিসের মতো? আর মতো। যেমন কাট, কাট মানে কাটা। সি, সি কনসোনেন্ট, টি কন্ট্রোনেন্ট, কনসোনেন্ট, সব মাঝখানে ইউ আছে, উচ্চারণ হবে আর মতো, কাট। RUN, রান, রান। বাট, BUT, বাট, বাট। নাট, নাট মানে বাদাম, NUT, নাট, নাট মানে বাদাম। পার্থক্য হচ্ছে পুট, PUT, এখানে পাট না হয় কি হবে, পুট, এটা ব্যতিক্রম। প্রত্যেকটা